ইমো, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কেউ মেসেজ পাঠিয়ে আবার আনসেন্ট বা ডিলিট করে দিলে তখন কিন্তু মেসেজটা আর আমরা দেখতে পারি না, কিন্তু মনের ভিতরে একটা কৌতূহল থেকেই যায় আসলে কি এমন লিখেছিল যা তাকে আবার ডিলিট করে দিতে হলো। আজকের ভিডিওতে আমি এমন দুইটা উপায় বলবো যে গোপন ট্রিকের মাধ্যমে আপনারা মেসেজ ডিলিট করলেও সেগুলো খুব সহজেই পড়ে ফেলতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখতে চাই, যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি চলে যাই আমাদের ট্রিক নাম্বার 1-এ। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে। এখান থেকে উপরে সার্চ বারে টাইপ করবেন নোটিফিকেশন হিস্টোরি লিখে, তারপর দেখবেন এখানে এই অপশনটি শো করছে। আপনারা এখানে প্রবেশ করবেন, তারপর এখান থেকে জাস্ট নোটিফিকেশন হিস্টোরিটা অন করে দিবেন। এখন আমি আমার একটা সেকেন্ড ফোন থেকে মেসেজ পাঠিয়ে আবার মেসেজটি ডিলিট করে দিব, দেখি মেসেজটি দেখা যায় কিনা। এর জন্য আমি আমার দ্বিতীয় ফোনের মেসেঞ্জার অ্যাপ থেকে এই ফোনে মেসেজ পাঠিয়ে আবার সেটা চেপে ধরে ডিলিট করে দিলাম। এখন এই ডিলিট হওয়া মেসেজ দেখার জন্য আমাকে আবার চলে যেতে হবে মোবাইলের সেটিংস থেকে নোটিফিকেশন হিস্টোরিতে। আপনারা দেখতে পাচ্ছেন যেই মেসেজটি মোবাইল থেকে ডিলিট করা হয়েছিল সেটা এখানে শো করছে। তো এভাবে আপনারা এই ট্রিকগুলোর মাধ্যমে ডিলিট হওয়া মেসেজ দেখতে পারবেন। তবে সবার ফোনে এই নোটিফিকেশন হিস্টোরির অপশনটা নেই, কিন্তু আমি এখন যেই দ্বিতীয় উপায়টি বলবো সেটা দিয়ে আপনারা সকল প্রকার ফোনেই ডিলিট হওয়া মেসেজ দেখতে পারবেন। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের ট্রিক নাম্বার 2-তে। এটি করার জন্য আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে আনসিন, যার নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন, তারপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন কোন কোন অ্যাপগুলো ডিলিট হওয়া মেসেজ দেখতে চান। তো এখানে আমার 5টা অ্যাপ প্রয়োজন, 5টাই সিলেক্ট করা আছে। তারপর এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করব, তারপর নিচে এখানে ক্লিক করার পর ডিভাইস নোটিফিকেশন পারমিশন দিতে বলবে। আপনারা এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন, তারপর ব্যাকে চলে আসবেন। এরপর এখানে ব্যাটারি পারমিশন চাইতে পারে, তো এটা দেওয়ার প্রয়োজন নাই। আপনারা এখানে উপরে ব্যাকে ক্লিক করে অ্যাপের হোম পেজে চলে আসবেন। ব্যাস এতটুকুই কাজ। এখন আমি আমার সেকেন্ড ফোন থেকে এই ফোনে একটা মেসেজ পাঠিয়ে আবার ডিলিট করে দিলাম। এখন আমরা অ্যাপের ভিতরে আবার যাই। এখানে মেসেঞ্জারে ক্লিক করলে দেখতে পাবেন ডিলিট হওয়া মেসেজ এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় ট্রিক, যার মাধ্যমে আপনারা সকল প্রকার ফোনেই মেসেজ দেখতে পারবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যে এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এখানে কিন্তু অনেক বিরক্তিকর অ্যাড শো করবে, যা অনেকের কাছে বিরক্তিকর। তাই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে আপনারা এই অ্যাপটির প্রিমিয়াম ভার্সনটি ডাউনলোড করতে পারবেন, যেটাতে কোনো প্রকার অ্যাড নেই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।